হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেল পিয়াসিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, সকাল সকাল তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি এখন করছি মানে চা নিচ্ছি, চা ছেঁকে নিচ্ছি, চা হয়ে গেছে। তো সকালে একটু চা না খেলে এখন আমার হয় না, কাজে যেমন মানে হয় এনার্জি পাই না, আগে কিন্তু হতো না। এটা আমার বেশি অভ্যাস হয়েছে কখন থেকে জানো, যখন সোনামা হয়েছে তারপর থেকে আমার এতটা অভ্যাস হয়েছে চা খেয়ে, মানে সকাল বিকাল আমার একটু চা চাই, এই হলো ব্যাপার। আর এখন দেখো আমি বসে বসে এখানে চা খাচ্ছি আর সোনামা এদিকে খেলা করছে। আর আমি কিন্তু নিচে বসে আছি, কারণ সোনামার বিছানা এখন নিচে চলে এসেছে, কারণ ও এখন একটু একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। আর আজকে না একটা মানে নতুন জিনিস হয়েছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। আর মানে সেই জন্য ওকে এখন নিচে মানে রাখি, যে আমার তোষকটা আছে, দুটো খাটে ম্যাট্রেসও আছে, দুটো খাটে তোষক আছে। তো একটা খাটের মানে তোষক আমি নিচে নামিয়ে নিয়েছি, নামিয়ে এখানে সোনামার যত খেলনা জিনিস আছে মানে চতুর্দিকে একটু মানে যেসব জায়গাগুলোতে সোনামা পড়লে ব্যথা পাবে, তো সেই জায়গাগুলোতে একটু বালিশ টালিশ দিয়ে সোনামাকে এখানেই রেখে দিয়ে বসি। কারণ ও এখন এতটা মানে মানে ছটফট করে যে মানে বসা তো শিখে গেছে, এখন একটু একটু হামাগুড়ি দেওয়ারও চেষ্টা করে। আর আজকে তো একটা জিনিস হয়েছে, সেটা তোমাদের আমি পরে দেখাবো, নতুন জিনিস। তো যাই হোক, তো সেই জন্য ওকে নিচে রাখা। তো এখানে দেখো ওকে এখন আমি একটু একটু বিস্কুট দিচ্ছি। মানে বিস্কুট কীভাবে, আমি মানে একটু টুকরো নিয়ে মানে যে আঙ্গুল দিয়ে তারপর গুঁড়ো করে ওর মুখে দিচ্ছি, কারণ ও তো এখন ছোট, টুকরো বিস্কুট খেতে পারবে না। আর ও এখন আমার হাত থেকে বাকি বিস্কুটটুকু নিয়ে নিয়েছে, তো আমিও দিয়ে দিয়েছি, কারণ এখন তো আমি বসে বসে চা খাবো, তো লক্ষ্য রাখতে পারবো যে ও মানে কীভাবে খাচ্ছে না খাচ্ছে, পুরো টুকরোটা মুখে দেয় কি না দেয়। কারণ যখনই তোমরা বাচ্চাদেরকে হাতে কিছু দেবে খাবার জিনিস, মানে এত ছোট বাচ্চাদের, তখন সবসময় সামনে বসে থাকলেই দেবে, না হলে কখন ও মানে গলায় দিয়ে দেবে, তো সেটা তো মানে বোঝা যাবে না। তো সেই জন্য কখনোই বাচ্চাদের হাতে খাবার জিনিসই হোক কিছু দিয়ে দূরে যাওয়াটা উচিত নয়। আমি তো একদমই যাই না, আমার এসব জিনিস ভীষণ ভয় লাগে, তো আমি একদমই ওর হাতে কিছু দিয়ে একদমই সরি না। আর সব সময় চেষ্টা করি ওর কাছে যাতে ছোট্ট জিনিস যেটা মুখে ও মানে অনায়াসে দিয়ে দিতে পারবে, মুখে ঢুকে যাবে ঠিকভাবে, সেই জিনিস দিই না। তারপর মনে করো যেমন কলম, তারপর মানে এমন চোখ মানে যেগুলো সব জাতীয় জিনিস, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি না ওকে, ওর মানে ওসব থেকে ওকে দূরে রাখার চেষ্টা করি। আর তনয়কে, আমার ঘরে তার একটা ছোট্ট বাচ্চাও আছে, ও বুঝবে না, ওকেও সবসময় আমি বলে দিই, বাবা যখনই দেখবি বোনের কাছে এসব জিনিস আছে তখন কিন্তু সরিয়ে নিবি বা তুইও রাখবি না। তো ও দেখি এই জিনিসটা প্রচণ্ড খেয়াল করে, আমি না করলেও ও প্রচণ্ড খেয়াল করে ওর বোনের দিকে এই জিনিসটায়। তো কারণ অনেক সময় কী হয় তোমরা দেখবে মোবাইল খুললে বাচ্চাদের কত কত ঘটনা দেখা যায়, তো এসব কিছু না অনেক সময় আমি যদি দেখি তো হঠাৎ করে কি করে এসে দেখে নেয়। তো এই জিনিসগুলো ও খুব ভালো বোঝে, সেই জন্য ও ওর বোনের প্রতি একটু লক্ষ্য দেয়। তো যাই হোক, এখানে দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু অনেকগুলো কাজ করে চলে এসেছি আমি। সোনামাকে তখন আমি একটু খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি, একটু আপেল সেদ্ধ করে পেস্ট করে ওকে খাইয়ে তারপর একটু ঘুম পাড়িয়ে এলাম। তো এসে রান্নাবান্না বসিয়েছি। আর এখানে দেখো এখন আজকে করবো আমি ডিমের ঝোল। আজকে বললাম যে আর মাছ আনতে হবে না, কারণ আগের দিনও মাংস খেয়েছি আর মাছ খেতে ইচ্ছে করছে না আজকে, তো আজকে ডিম রান্না করে নেব। আর এখানে আমি এক সাইডে লতি আর কাঁঠালের বিচি মানে একটু সেদ্ধ বসিয়েছি, জলটা ফেলে তারপর লতিটা রান্না করব আজকে। আর এটা আজকে রান্না করব লোনা ইলিশ দিয়ে। আর লোনা ইলিশ দিয়ে আমি কীভাবে রান্না করি জানো, কারণ লোনা ইলিশে তো অনেক কাটা থাকে, আমি ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজ রসুনের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিই, করে তারপরে আমি সম্বারটা দিই। আর কে কীভাবে করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আলু ভেজে আমি এখানে ডিমের ঝোলটা করে নিলাম। আর তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে যেতে ভুলো না আমার ভিডিওতে। তো যদি তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো আমার ভীষণ ভালো লাগবে, ভিডিও করারও একটা মানে ইচ্ছে জাগে তখন। আর জানোই তো বাচ্চা নিয়ে এতটা মানে ভালো লাগে না এখন ভিডিও করতে, কিন্তু আমার কিন্তু এমনিতেই ভালো লাগে, কিন্তু মানে সময় হয়ে ওঠে না, সেই এনার্জিটা আমি পাই না। কিন্তু তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো বা লাইক করে যাও বা শেয়ার করে যাও আমার ভিডিওটা, তাহলে কিন্তু আমি একটু মানে ভিডিও করার আর একটু এনার্জি পাই বা মন থেকে একটু ইচ্ছে জাগে। তো যাই হোক, এখানে দেখো
সোনামা আজকে হামাগুড়ি দিয়েছে, এটা হলো বড় মানে খুশির খবর আজকে। তো তনের বাবা আমাকে ডেকে বলছিল দেখো দেখো ও হামাগুড়ি দিচ্ছে। যাই হোক একটু ভিডিও করেছি, তো করে তো এখন চলে এলাম আবার লতিটা রান্না করতে। তো আমার রান্নাবান্না দিকে কমপ্লিট আর করেছিলাম ডাল, আর এদিকে তখন আমার প্রেশার কুকারের আওয়াজে মানে একটু লাফিয়ে উঠছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।